আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আইটেল ভিশন অনের এফআরপি বাইপাস। তো দেখেন আমি কিভাবে এফআরপি লকটি বাইপাস করছি। আপনারা দেখেন আমাদেরকে ইমার্জেন্সি নাম্বার থেকে কিন্তু একটি অ্যাড কন্ট্যাক্টে যেয়ে একটি নাম্বার অ্যাড করে নিতে হবে। এখানে আমি নাম্বারটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা মেসেজ বাটনে ক্লিক করে এখানে আমাদেরকে একটি মেসেজ টাইপ করতে হবে www.youtube.com। এটি লিখে আমরা মেসেজ করব। তার জন্য কিন্তু আমাদের ফোনে সিম কানেক্ট করে রাখা লাগবে, তা না হলে আমাদের এই মেসেজটি সেন্ড নাও হতে পারে। তো মেসেজটি দেখেন সেন্ড করার পর এখানে ট্যাব ভিউতে ক্লিক করে এখানে ইউটিউবে আমি লগ ইন করছি, ইউটিউবে ঢুকছি। যাদের এখানে ইউটিউবে ঢুকে না, আপনাদের আপডেট অপশান আসে, তো তারা কি করবেন, আপনারা আপনাদের ফোনটি সাইড বাটন চেপে ফোনটিকে হার্ড রিসেট দিয়ে নেবেন, পাওয়ার কি এবং ভলিউম আপ ডাউন চেপে আপনারা ফোনটি রিসেট দিয়ে নেবেন। রিসেট দেওয়ার পরে হার্ড রিসেট দেওয়ার পরে আপনারা আবারও www.youtube.com লিখে মেসেজ সেন্ড করে ইউটিউবে ঢুকবেন। ঢোকার পরে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার চলে আসার পরে এখানে আপনারা 3gfarmware.com/bypass লিখে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন, অথবা এফআরপি বাইপাস লিখে আপনারা যে কোনো একটি ওয়েবসাইট, এ ধরনের ওয়েবসাইট ব্যবহার করে সেট লক স্ক্রিনে ক্লিক করে আপনারা নতুন একটি এখান থেকে লক দিতে পারেন। এখান থেকে দেখেন সেট লক স্ক্রিনে ক্লিক করবেন। সেট লক স্ক্রিনে ক্লিক করার পরে এখান থেকে একটি প্যাটার্ন লক দিবেন, যে কোনো একটি লক দিবেন। দুনিয়ার সব থেকে সহজ উপায়ে এফআরপি লক বাইপাস। এখান থেকে আমি এই এখান থেকে অপশানগুলোকে আমাদেরকে এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা যদি এখান থেকে অপশানগুলো সিলেক্ট না করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই লকটিকে আমরা দিতে পারবো না। আমাদের লকটি কমপ্লিট। আমরা পাওয়ার অফ করে ফোনটি দেখে নিই যে আমাদের লকটি কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, লকটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা শুধুমাত্র ব্যাক বাটন ক্লিক করে একদমই আমরা প্রথমে হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে চলে আসার পরে স্টার্টে ক্লিক করে এখান থেকে আমরা সমস্ত অপশানগুলোকে স্কিপ করে নেক্সট করে চলে যাব। দেখেন আমাদের চেকিং ফর আপডেট হচ্ছে। এখানে আমাদের ইনস্টলিং আপডেট, এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে এখান থেকে ডোন্ট কপিতে ক্লিক করলাম। তারপরে জাস্ট এ সেকেন্ড, দেখেন এখানে আমাদেরকে অল্প একটুখানি অপেক্ষা করতে হবে। তারপরে এখান থেকে আমরা আমাদের যে নতুন প্যাটার্নটি দিয়েছিলাম প্যাটার্নটি দিয়ে ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে চেকিং ইনফোতে চলে গেল। এবার দেখেন এখানে আমাদের জিমেলে কিন্তু স্কিপ অপশানটি চলে আসছে। তো আমরা স্কিপ দিয়ে এখান থেকে চলে যাব। এখানে আমাদের কোনো জিমেল দেওয়া লাগবে না, আমরা জাস্ট স্কিপ দিয়ে এখান থেকে চলে যাব। নেক্সটে ক্লিক করলাম, মোর অ্যাকসেপ্ট ক্লিক করে এখান থেকে আমরা ফিঙ্গার দিতে চাচ্ছি না, সবগুলোই স্কিপ করে চলে যাব। তাহলে সরাসরি আমরা হোম স্ক্রিনে চলে যাব। আই এগ্রি বাংলাদেশ।